আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিকালে একটু ছাদে আসছিলাম আলভিকে নিয়ে, আর আজকে ছাদের কিছু সবজিও কেটে নিব। এর আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি ছোট্ট ছাদ বাগানেই আমার মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, বেগুন এগুলো হয়েছে। এগুলো আমার আসলে খুব শখের গাছ। আমি এগুলো কখনো আশাও করিনি যে এত কিছু হবে। যেটুকু হয়েছে সেইটুকু আলহামদুলিল্লাহ, আর এটাই আমার জন্য অনেক। আর তাই আজকে ভাবলাম যে আজকে সব কিছুই টুকটাক করে কেটে নিয়ে যাব। তাই বেগুনগুলো আগে কেটে নিচ্ছি। বেগুনের গোড়াগুলো অনেক শক্ত, খুব সহজে কাটা যাচ্ছিল না। আর যেহেতু গাছটা আমার থেকে একটু দূরে ছিল, আমার জন্য একটু কাটতে কষ্টই হচ্ছিল। মাশাল্লাহ, আমার এইসব গাছের মধ্যে এইবার মিষ্টি কুমড়া গাছটা অনেক ভালো হয়েছে। আমি আবার লাগিয়েছি মিষ্টি কুমড়া গাছ, মানে চারা দিয়েছি, বিচি দিয়েছি, বীজ থেকে চারা উঠবে। দেখি এবার কি হয়। আলহামদুলিল্লাহ, এবার অনেক মিষ্টি কুমড়া খেয়েছি, মানে 2 দিন পর পরই খেয়েছি মিষ্টি কুমড়া। আর আমি এই ছোট মিষ্টি কুমড়াটাও কেটে নিলাম। মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল, কিন্তু তারপরেও কিছু করার নেই। মিষ্টি কুমড়াটা আর পাকবে না বা বড় হবে না, কারণ ছাদের মধ্যে এইটুকু হয়েছে, এইটুকুই অনেক। আর তাছাড়া যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, এমন হতে পারে পোকা হয়ে যেতে পারে, বা শুকিয়ে যেতে পারে, বা ছিঁড়ে পড়ে যেতে পারে। তাই জন্য আমি নিয়ে নিছি কেটে, যে এত ইসের দরকার নাই বাবা, বেশি খাওয়ার দরকার নাই, যেটুকু হয়েছে সেটুকুই আলহামদুলিল্লাহ। আর এই মরিচের চারা গাছটা কিন্তু আমার কেনা গাছ। এই মরিচের চারা গাছটা আর বেগুনের চারা গাছটা একসাথে কিনে নিয়ে আসছিলাম। আর মরিচ গাছে আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরছে, তাই কয়েকটা মরিচও ছেড়ে নিচ্ছি, মানে একটু বড় দেখে, যে বাড়তি হয়েছে বা ঝাল হবে সেই মরিচগুলোই ছেড়ে নিচ্ছি। কারণ অনেক মরিচ আছে ছোট ছোট, যেগুলো শুধু শুধু ছেঁড়াই হবে, মানে না হক কোনো কাজের না। আর কারি পাতা গাছে দেখেন অনেক কারি পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু কারি পাতাও নিয়ে যাচ্ছি। আসলে প্রত্যেক দিন এসে তো আর ছিঁড়ে নিতে মনে থাকে না, তাই কিছুটা কারি পাতা নিয়ে রেখে দিব একটা বক্সে করে, টিস্যুতে পেঁচিয়ে। তারপরে যখন দরকার হবে ফোড়ন দেওয়ার, তখন আমি এটা দিয়ে ফোড়ন দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার সবজি গাছের সবজি এগুলো। এই যে মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, কারি পাতা, বেগুন, আর সাথে কিছু তুলসী পাতাও নিয়েছি রং চা করে খাবো। যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডাও মনে হয় লাগছে, তাই জন্য ভাবলাম একটু লিকার চা করে খাবো, আদা দিয়ে, তুলসী পাতা দিয়ে। আপনাদের কাছে আমার এই ছাদ বাগানের এই সবজিগুলো দেখতে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে বিকালে ঘরে এসেই ভাবলাম যে চিকেন মোমো সেদিন বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই একটু গরম গরম চিকেন মোমো খেলে খুব একটা মন্দ হয় না। তাই ফ্রিজ থেকে বের করেই চিকেন মোমো বানিয়ে নিলাম, মানে একটু ভাপিয়ে নিলাম। আর তখন ভিডিও করতে একটু মনে ছিল না, তারপরে ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করা হলো না যে গত ভিডিওতে দেখিয়েছি চিকেন মোমোগুলো, আর স্টিম করার পরে চিকেন মোমোগুলো দেখতে কেমন হয়েছে, বা ফ্রোজেন করার পরে চিকেন মোমোগুলো দেখতে কেমন হয়েছে। এই চিকেন মোমোগুলো আপনাদের সবাইকে খাওয়াতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো, যদিও বা সেটা সম্ভব না।
যদি ইনশাল্লাহ কখনো সময় সুযোগ এরকম আসে অবশ্যই আমি আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। সবাইকে তো পারবো না, অথবা যার সাথে আমার দেখা হবে বা যে আমার বাসায় আসতে পারবে তাকে অবশ্যই ট্রাই করব খাওয়ানোর। আর এটা আমার পরের দিনের ভিডিও। পরের দিন বিকালে ছাদে আসলাম, আর গতদিন বিকালেই ছাদে আবার গাছের একটু কাজ করিয়েছি। সবজিগুলো ছেঁড়ার পরেই এই গাছের গোড়ায় আবার নতুন করে মাটি দিয়েছি, মানে মাটি একটু কম ছিল তো আগে, আর আবার মাটি দিয়েছি। তারপরে আবার একটু পরিষ্কার করে নিয়েছি আগাছাগুলো। আর মিষ্টি কুমড়া শাকের যে পুরনো গাছটা ছিল সেটাও কেটে ফেলেছি, কেটে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া শাকও কিছু কেটে নিয়ে গেছি বাসায় রান্না করে খাওয়ার জন্য। এখানে নতুন করে আবার মিষ্টি কুমড়া গাছ উঠছে, আর পুরনো গাছগুলোই নতুন গাছগুলোকে বড় হতে দিচ্ছে না, তাই জন্যই কেটে ফেললাম। আর এখানে আমি এই যে আরও বীজ নিয়ে আসছি, বিভিন্ন টাইপের বীজ নিয়ে আসছি, মিষ্টি কুমড়া, তারপরে করলার বীজ নিয়ে আসছি, ভেন্ডির বীজ, লাউয়ের বীজ, এগুলো আজকে এরকম লাগিয়ে দিয়ে যাব। যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখি চারা ওঠে নাকি। বিসমিল্লাহ বলেই শুরু করলাম, যে দেখি এবার হচ্ছে নতুন মাটিতে এবার বৃষ্টির পানি পেয়ে তাড়াতাড়ি চারাগুলো উঠে নাকি, কারণ বৃষ্টির পানি গাছের জন্য খুব উপকারী। বৃষ্টির পানির জন্যই গাছের গ্রোথগুলো ভালো হয়, আর বীজ থেকে চারা বের হতেও সাহায্য করে অনেক। যেহেতু একটা স্যাঁতসেঁতে বৃষ্টি থাকে বা সবসময় মাটিটা ভিজা থাকে, এরকম সময় গাছের গ্রোথটা ভালো হয়। এজন্য আমি যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল, মানে একটু দূরত্ব বজায় রেখেই আমি সব গাছের বীজগুলো বপন করতেছি। আসলে সব সময় ছাদে আসতে পারি না, এই একটা আমার প্রবলেম। কারণ আলভিকে নিয়ে সব সময় ছাদে আসাটাও আমার জন্য পসিবল হয় না। হয়তো যখন মানে আমি একটু ফ্রি থাকি বা আসার সময় হয়, ছাদে তো আর সব সময় তো আসা যায় না। ধরো দুপুরবেলা তো অনেক গরম থাকে, রোদ থাকে, একটু বিকালের টাইমটা একটু রোদটা কমে যায়, তখন এমন আছে আলভি ঘুমিয়ে থাকে, এই জন্য আর আসা হয় না। এই জন্য আলভিকে নিয়ে যখনই একটু সময় সুযোগ হয় তখনই একটু দৌড়ে চলে আসি ছাদে, যে দেখি ছাদের কাজগুলো কমপ্লিট করে রেখে যাই। আলভি ঘুমিয়ে থাকলে তো আমি মোটেই আসতে পারি না, কারণ বাসায় তো আলভি একা বা আমিও একা, আলভি আর আমিই তো থাকি। যদি আর কেউ থাকতো তাহলে হয়তো আলভিকে রেখে আমি যখন তখন ছাদে আসতে পারতাম। তারপরে একটা ভিডিও করারও ব্যাপার থাকে। যেহেতু আমি মাঝখানে অনেকটা দিন গ্যাপ দিয়েছি, আমি আসলে চাচ্ছিলাম না যে এখন আবার গ্যাপ দিতে। আমি একটু আপনাদের সাথে কন্টিনিউ হতে চাচ্ছিলাম, মানে যোগাযোগটা কন্টিনিউ রাখতে চাচ্ছিলাম। মানে আমার মেন্টালিটিটা এমনভাবে সেট করেছি যে খুব গুছিয়ে যে ভিডিও দিতে পারবো বা খুব গুছিয়েই ভিডিও দিতে হবে, তাহলে এত প্রিপারেশন নিয়ে তো আর ভিডিও করাটা আমার জন্য পসিবল না। এই জন্য আমি যেরকম সেরকমই আপনাদের সাথে আমি প্রেজেন্ট করব, আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা প্লিজ কিছু কিছু বিষয় যদি আপনাদের চোখে খারাপ লেগে থাকে তাহলে আপনারা সেগুলো ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এই জন্য ন্যাচারাল জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি যেরকম আমি সেরকমটাই আপনাদের সাথে প্রেজেন্ট করলেই ভালো হবে। শুধু শুধু শো আপ করার জন্য বা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে, তা এরকম আসলে হয়ে ওঠে না আমার জন্য, অনেকটা টাফ হয়ে যায় আলভিকে নিয়ে। এই তো মোটামুটি আমি সবগুলো বীজ লাগিয়ে ফেলেছি। এখন আমি একটু হালকা করে পানি দিব, অনেক বেশি পানি আর দিব না, যেহেতু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। এখন হালকা করে একটু পানি দিব, দিয়ে তারপরে আমি নিচে চলে যাব। এর আগে আমি বীজ লাগানোর সময় কখনোই ভিডিও করে রাখিনি বা রাখাটা পসিবল হয়নি। আর এইবার আমি দেখি যে কয়দিনে আমার এই চারাগুলো ওঠে। আমিও একটু কাউন্ট করতে চাই বা দেখতে যাই যে কত দিনে চারাগুলো ওঠে আর চারাগুলো কত বড় হয় আর কোথায় কোথায় আমি লাগিয়েছি আর সেই চারাগুলোই উঠেছে কিনা। আপনাদের সাথে তো সেটাই শেয়ার করলাম। এখানে ভেন্ডির বীজ লাগিয়েছি, করলার বীজ, লাউয়ের বীজ আর হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, এগুলো সবই লাগালাম একটু মানে ভাগ ভাগ করে, একটু দূরত্ব বজায় রেখে দেখি কতটা কি ওঠে। আর মূলত আমার শাক খেতেই বেশি ভালো লাগে। এই যে গাছের টুকটাক যে শাকটা হয়, এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতেই, টাটকা শাকটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থেকে যাবেন, একটু ভালোবাসা আমাকে দিবেন। আর আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন, আমার কোন কাজটা পছন্দ করেন সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।